এই মরিচ দেখছেন আপনারা, এই গাছ আপনার মালচিং পেপার দিয়ে লাগানো হয়েছে। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন কিভাবে মালচিং পেপার দিয়ে লাগাতে হয়, বিস্তারিত সব দেখেছেন। আর আপনার সমস্যা হলো যে সঠিক পরিচর্যা না হলে আপনি জীবনেও মরিচ বলেন, যেই কোনো সবজি বলেন, সঠিক পরিচর্যা এবং বিষ স্প্রে সঠিকভাবে না হলে আপনি কোনোদিনও ফসল টিকাতে পারবেন না। আর যে অঞ্চলে ফসলের আবাদ হয় না এবং বাজার ব্যবস্থা ভালো নয়, সেই অঞ্চলে তো ফসল করাই যাবে না। যারা করেছে আমার মতন, তারা জানে যে এই ফসল হওয়ার পরে বিক্রয় করাটা কতটা কঠিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আবারও চলে আসলাম আজকের সেই স্মার্ট প্রজেক্ট মালচিং পেপার দিয়ে মরিচ মরিচের ক্ষেতে। তো আমি এই চারাটা বাড়িতে দিয়েছিলাম। এটা মালিক সিডের বিজিল বিলাস 2020। আলহামদুলিল্লাহ আছে, ভালোই আছে। মানে যে যতটা আশা ছিল না তার চেয়ে বেশি আছে। আসলে এই চারা আমরা কোকোপিটে দিই নাই, চারা আমরা দিয়েছিলাম এরাম বেডে, মাটিতে। যার কারণে চারার এই গাছ, মানে এই চারার এই নলি বলা হয়, এই নলি লম্বা হয়ে গেছে। চারা হতে হবে ছোট, সেই চারা আপনি রোপণ করবেন, 1 মাসের ভিতরে দেখবেন চারা লম্বা হবে এবং গুঁড়া মোটা হবে। আর আমার এই চারা আমি লাগাইছি মনে করেন যে প্রায় ওভার হয়ে যাওয়ার পরে। এই যে এত বড় বড় চারা লাগানো ঠিক না, এই চারাটা মোটা হতে হতে অনেক টাইম লাগবে। এবং যেহেতু কোকোপিটের চারা নয়, যার কারণে সিকড়ির বেশি পোতা হয়েছে। এখানে এটা সিকড়ি মনে করেন এখানে এই এত দূর পোতা হয়েছে, যার কারণে এই ডাল যে ইটুক পোতা হয়েছে ওইটুকেও নতুন করে সিকড়ি গজাবে। এই সিকড়িটা গজাতে গজাতে আপনার টাইম লেগে যাবে মেলা। যার কারণে আপনার এইভাবে চাষ করলে সময় বেশি লাগে। আর যদি কোকোপিটের চারা আপনারা নিয়ে আসতে পারেন, হয়তো বা 4,000, যেহেতু এই চারা কিনলে পারে, যদি কিনেন তাহলে হয়তো বা 1 টাকা পিস বেডের চারা নেবে, আর কোকোপিটের চারা সেখানে আপনার 2 টাকা পিস নেবে। একজন তো 2 টাকা পিস বিক্রয় করবেই, না হলে সে লাভ করবে কীভাবে? হয়তো বা 1 বিঘে 4,000 চারা লাগে, সেখানে 8,000 টাকা আপনার খরচ হবে। আর এখন এই যে আবার ভাতাল গাছ হয়ে গিয়েছে, বীজ দিয়েছিলাম, তারপর আবার নতুন করে হয়েছে। গাছ যখন বড় হয়ে যাবে তখন মাঝখান দিয়ে বিষ দিয়ে দেবো, ঘাস মারা। যেহেতু ঝাল গাছের গোড়ায় কিছু হয় না, বিষ মারা, এই ঘাস মারা বীজ দিলে, ওই কারেন্ট বিষ বলে আপনার, পুরানো বীজ বলে, সেই বীজ দিলে কোনো সমস্যা হয় না, এই কারণে দিব। আর আপনারা এই গাছটা দেখুন, এই একটা গাছ কত বড়, 1 বেগদা, 2 বেগদা, প্রায় 1 হাত। তাহলে এই চারা যদি এখান থেকে ভেঙেও যায়, তারপরও এই নিচ দিয়ে কুশি বাড়াবে। যেহেতু এটা আপনার কাঠি চারা বলা হয়, এই নিচ দিয়ে কুশি বাড়াবে। আর কাঠি চারা মনে করেন যে অর্ধেক মরে গেলেও নিচের থেকে কুশি বাড়ায় তাজা হয়ে যায়। এইটা ভালো গুণ, ভালো দিক। তবে ভালো দিক হলেও আপনারা মালচিং পেপার পারবেন, পেরে যখন আবাদ করবেন তখন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে কোকোপিটের চারা লাগানোর জন্য। এই যে এটা মনে হয় ওয়েল্ডিং না কি বলে, সেটা হয়েছে, এই চারাটা মরে যাবে, ঢলে পড়া রোগ বলে, সেটা হয়েছে। আমার বেডে এখনও চারা আছে, সেইগুলো দিয়ে খুশি দেবো। আজ বিকেলে যদি সম্ভব হয়, বিকেলে এসে খুশি দেবো কিছু গাছ। আর একটা জিনিস মালচিং পেপারের যেটা বুঝাবো, এই যে এই ভুল কখনো করা যাবে না। আমার চাষাবাদে এত পরিমাণ ভুল যেটা আপনাদের বলে বোঝানো যাবে না। এই যে পানি, এই পানি আর কিসের জন্য রাখা আছে এখানে? আলহামদুলিল্লাহ অনেক দিন পর কালকে আমাদের মিরপুর থানায়, কুষ্টিয়া জেলা মিরপুর থানায় বৃষ্টি হয়েছে।
এই যে যে পানিটা দেখছেন, এই পানিটা হচ্ছে এখানে বেঁধে আছে, কিন্তু এই পানিটা বেঁধে থাকার প্রয়োজনই নাই। যদি বেঁধে থাকে তাহলে তো ক্ষতি, যেহেতু আপনার বেডের উপরেও পানি বেঁধে থাকবে। আর এই পানি যদি এভাবে বেঁধে থাকে তাহলে আপনার এই গাছের গোড়া পচে যাবে, যখন অতিরিক্ত বৃষ্টি হবে তখন পচে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। আমি হয়তো বা এখানে কানা করে দিলাম, যেহেতু আমার বেড উঁচা আছে, চারিদিক চলে যাবে, মাটি শুষে নেবে, আমার প্রবলেম হবে না। কিন্তু যদি অতিরিক্ত এমন থাকে তাহলে সমস্যা। আপনারা বেড, ঝালের বেড আমিও মনে করি, আমার মনে হয় ঝালের বেড সবসময় সিঙ্গেল করা উত্তম। আর আমি তারপরও ডবল করেছি, এটা ঝাল আবাদ প্রথম। আমি এখন পর্যন্ত লাভ লাভ করতে পারি নাই কৃষিতে নেবে, সব কিছুই প্রথম প্রথম আবাদ করছি। আর তবে যারা হচ্ছে 20 থেকে 25 বছরের বয়সের ভিতরে আছেন, এবং 18 ধরা যায়, 18 থেকে 25 এর ভিতরে যারা আছেন তারা অবশ্যই, আপনার হচ্ছে অনেক রকম ব্যবসা আছে। তারপর চাকরির প্রিপারেশন, যাদের চাকরি করার খুবই ইচ্ছা, তারা চাকরির 6টা বই আছে, সেই 6টা বই কিনে নেবেন, নিয়ে লেখাপড়া করবেন, তাদের ব্রেন অনেক ভালো। আর চেষ্টা, যদি সব কিছু না হয় তাহলে চেষ্টা করবেন ব্যবসায় নামার। ব্যবসায় ওপরে লাভবান আর কিছু নাই, কিন্তু মুখে বলছি ব্যবসা, কিন্তু ব্যবসা কিন্তু অনেক কঠিনও। আপনাকে একটা মাল কিনে বিক্রি করা অনেক কঠিন, একটা মানুষকে বোঝানো, তাও সঠিকভাবে বোঝানো অনেক কঠিন। যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আমি আরও কথা বলতাম, ইনশাল্লাহ সামনের ভিডিওতে বলার চেষ্টা করব। তো এখানে আমরা কি শিখলাম, এখানে একটা জিনিসই শিখলাম, যেহেতু আমি মানে অসফল একজন কৃষক, অসফল স্মার্ট কৃষক, এছাড়া কি বলবো, সফল তো বলতে পারছি না। আমরা প্রথমে মালচিং পেপার করলে, খেয়াল করবেন, মালচিং পেপার করলে আপনাদেরকে সিঙ্গেল বেড দিলে ভালো হবে। যে যাই বলুক, আপনারা যদি সিঙ্গেল বেড করেন তাহলে ভালো হবে, তাহলে বেডটা উঁচু হবে। আর ডবল বেড করলে, আমি একদিনে বেড করেছি, মালচিং পেরেছি, কাজ শেষ করে দিয়েছি মাত্র 6টা লেবার নিয়ে। সেখানে আমার প্রায় 12-র উপরে লেবার লাগতো, যদি আমি হচ্ছে বেড মাঝখানে আরও উঁচা করতাম। বেড আরও উঁচা করলে আপনার হচ্ছে আরও বেশি খরচ হইতো, যেহেতু লেবার খরচ 400 করে চলছে। আর আমার এই অঞ্চলে তামাক হয় শুধু, যার কারণে লেবার পায় না, খুবই ঝামেলা ভাই। আমি কি বলবো, আপনাদের বললে বোঝাতে পারবো না, লেবার খুবই ঝামেলা। যারা মধ্যবিত্ত তাদের জন্য খুবই সমস্যা, যেহেতু এরা লেবার খাটতে পারে না, এরা কোনো কিছুই করতে পারে না। আর যেসব পোলাপান ম্যাচে থাকে তাদের কথা তো বলাই যাবে না, তাদের কথা বলাই যাবে না, এরা না পারে, কোনো কিচ্ছু করতে পারে না যারা ম্যাচে থাকে। এরা বাড়ি এসে বাপের কাছে কাঁদলেই কান্দে, এছাড়া এর কোনো উপায় নাই। এজন্য চেষ্টা করবেন পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা দোকানে থেকে কাজ শেখা। বেকার খাটতে হবে ভাই, বেকার না খাটলে আপনি কেউ কাজ শেখাবে না। নিজেকে খুব বড় মনে করার কোনো কারণ নাই, 25 বছর যে পার হবে দেখবেন যে আপনি কতটা ছোট মানুষের চোখে। আপনার চাইতে ছোট খারাপ মানুষ আর দ্বিতীয়টা নাই। আর যখন আপনি 20 বছর বয়সে কামানি শুরু করবেন, অমুকের ছেলে অমুক, ওরে বাবা রে, সেই মানুষে ইতা করছে ওটা করছে, সব রকম ভালো মোটিভেট পাবেন আপনি। এজন্য সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা কাজে ঢুকে পড়ার। টাকা থাকলে সব পাওয়া যায় ভাই। তো আর এখন লাউ গাছে বিষ স্প্রে করলাম। যেহেতু আজকে মেঘলা আকাশ, কাল রাতে বৃষ্টি হয়েছে অনেক দিন পর, বেশিক্ষণ হয় নাই, হয়তো বা 20 মিনিট মতন হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন। আর একটা জিনিস, আমি 2 পাড়ি দিয়ে আবার মাটি তুলে দেবো মালচিংয়ে, যেহেতু বাতাস হচ্ছে, তো যে কোনো সময় পলিথিন উড়াই নিয়ে যেতে পারে। ওই পলিথিনটা উড়াই নিয়ে গিয়েছে 2 দিক থেকে।
এজন্য আবার নতুন করে লেবার নিয়ে মাটি দিয়ে দেবো, দেখি কালকে নিতে পারি কিনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। আপনার কমেন্ট করলে আপনার কমেন্টের এই এর পরের ভিডিওতে আপনারা যে কমেন্ট করবেন আমি এই পরের ভিডিওতে সব কমেন্টের রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। অফলাইনে তো দিবই, এবং অনলাইনে আপনাদের ভিডিওর মাধ্যমে কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। অবশ্যই আপনার কমেন্ট করবেন। আর অভিজ্ঞ চাষিদের আমি বলতে চাচ্ছি যে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, যাতে যেহেতু অনেক নতুন উদ্যোক্তা আজকের এই ভিডিওটা দেখবে, এজন্য অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন, যাতে নতুন উদ্যোক্তা যারা হবে তারা আপনাদের কমেন্ট পড়েও অন্তত লাভবান হতে পারে। যেহেতু আমি তো মূর্খের মতন ভিডিও করছি, আর ভিডিওর কোনো মানে নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।